একটা পর্যায়ে আছে, এখন তার মেয়ে টাকা ইনকাম করতে পারে, তাহলে কি ওই মেয়ে কি তার বাবা মাকে দেখবে না? তুই দেখবি? এই বেটা তুই দেখবি? তার মেয়েই দেখে, তোর এত হিংসা হয় কেন? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। প্রেমা লাইফস্টাইল ব্লগ দেখার জন্য সবাইকে স্বাগত। আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন এবং স্কিপ করবেন না। ভিডিওটি দেখলে অবশ্যই আপনাদের ভালো লাগবে। আমি পার্সোনালি বলতে চাই, বর্ষা চৌধুরীর উচিত হয়নি এই বিয়ে করা, কারণ ওনার মিনিমাম 10 বার ভাবা উচিত ছিল বিয়ে করার আগে। যেহেতু এর আগে ওনার 2টা সংসার করে আসছে, তো সেটা উনি বুঝেও শুনে করা উচিত ছিল এই বিয়েটা। যাই হোক, সবই উপরওয়ালার ইচ্ছা। আজকে যাদের নিয়ে কথা বলবো তারা হচ্ছে বর্ষা চৌধুরী এবং রাসেল মিয়া। এদেরকে নিয়ে আমি কিছু কথা বলবো, অবশ্যই আমার পাশে থাকবেন এবং আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন। অবশেষে রাসেল মিয়াকে নিয়ে মুখ খুললেন বর্ষা চৌধুরী। গতকালকে লাইভে এসে প্রমাণ সহ কাঁদতে কাঁদতে বললেন সবকিছু। রাসেল মিয়া শুধুমাত্র বর্ষা চৌধুরীকে বিয়ে করছে টাকার লোভে। বিয়ে হতে না হতে শারীরিক মানসিক নির্যাতন শুরু করে দেয় রাসেল ভাইপার। কারণ ওনার নামটা নিলে আমার কাছে মনে হয় সাপের সাথে ওনার অনেক ভালো একটা সম্পর্ক। কারণ একটু একটু করে বর্ষা চৌধুরীকে ছোবল মেরে তাকে বিষাক্ত করে দিচ্ছে। এরই মধ্যে বিয়ে হতে না হতে রাসেল মিয়া তার নতুন বউ মানে বর্ষা চৌধুরীকে শারীরিক ও মানসিক ভাবে নির্যাতন শুরু করে দেয়। রাসেল মিয়া ও বর্ষা চৌধুরীর একটা ভিডিও বেশ কয়েকদিন আগে ভাইরাল হয়, আপনারা সবাই দেখেছেন এবং শুনেছেন। এখানে রাসেল মিয়া বর্ষা চৌধুরীকে কোরআন শরীফ ধরে স্বীকার করতে বলে যে রাসেল মিয়া তাকে যা যা বলছে বা যা যা করছে তা যেন বর্ষা চৌধুরী কাউকে না বলে। রাসেল মিয়া কথায় কথায় কোরআন শরীফ ধরে। এটা কি ঠিক? এটা কোনো মুসলিম জাতির কাণ্ড? কি করে উনি মিথ্যা বলে কোরআন শরীফ ধরতে পারে? আমার তো জানা নাই। সেই ভিডিওতে রাসেল মিয়া মিথ্যে বললেও বর্ষা চৌধুরী জানায় সেটা সত্য ছিল। কিন্তু কেন বলেছিল? উনি ভয়ে বলেছিল, যাতে ওনার প্রতি আর মানসিক যন্ত্রণাটা রাসেল মিয়া না দেয়। এই সাথে ভিডিওতে যা যা ছিল তা আমরা সবাই দেখেছি এবং মিথ্যে ব্ল্যাকমেল করে বর্ষা চৌধুরীকে দিয়ে সেই ভিডিওটা ডিলিট করে দেয়। বর্ষা চৌধুরী এও জানায় যে বিয়ের 3 দিন পর থেকে রাসেল মিয়া বর্ষার কাছ থেকে টাকা চাইতে শুরু করে সিনেমা বানানোর জন্য। আদৌ কি সে সিনেমা বানাবে? না, সে সিনেমার নাম করে অনেক টাকা তার কাছ থেকে নিয়ে নেয়। তার চরিত্রের যে দোষ আছে এর আগেও সেটা সবাই জানতে পেরেছে এবং সেই সাথে বর্ষা চৌধুরীকে জানে সে একজন এতিম মানুষ। সে বর্ষা চৌধুরী 2 সন্তানের বাবা হতে চায়। আদৌ কি সেই 2 বাচ্চার বাবা হয়ে উঠতে পেরেছেন? তিনি পারেননি। তিনি সবসময় বর্ষা চৌধুরীর কাছ থেকে টাকা চেয়েই থাকেন এবং বাধ্য হয়ে বর্ষা চৌধুরী তার নিজের গয়না বিক্রি করে রাসেল মিয়াকে টাকা দেয় এবং সেই টাকা তিনি খরচ করে ফেলে। কোথায় খরচ করে ফেলে, কি করে না করে সে নিজেও জানে না। যখনই তার হাত খালি হয়ে যায় তখনই বর্ষা চৌধুরীকে চাপ দেয়। ঠিক এইভাবেই মানসিক যন্ত্রণায় ভুগতে থাকে বর্ষা চৌধুরী। বর্ষা আপুকে এখন দেখা যায় একটা কথা ঘুরিয়ে ফিরে বারে বারে বলে, সেটা হচ্ছে রাসেল আমাকে মিথ্যে বলছে, রাসেল আমাকে মিথ্যে বলছে। কারণ শুরু থেকে শেষ পর্যন্ত রাসেল মিয়া বর্ষা চৌধুরীকে মিথ্যের প্রলোভনে আটকেই বিয়ে করেছিল। রাসেল মিয়া কিন্তু আরো 2টা বিয়ে করে, সেই কথা কিন্তু বর্ষা চৌধুরী জানতো না। কিন্তু লাস্ট মোমেন্টে জানা যায় যে তার মা আছে, তার 2টা বোনও আছে এবং সে 2টা বিয়ে করে এবং সেই সাথে বর্ষা চৌধুরী হচ্ছে তার 3য়তম স্ত্রী। ভাই, আমার তো জানা নাই এই রাসেল মিয়া কোন শয়তানের দলে পড়ে। এই রাসেল মিয়া বর্ষা চৌধুরীকে ফোন দিয়ে বলে যে আমি এতিম, আমার কেউ নাই, আমি তোমার 2 সন্তানের বাবা হতে চাই, তোমার এতিম বাচ্চাদের বাবা হতে চাই। এবং সেইখানে এও বলে যে আমি আল্লাহকে খুশি করার জন্য তোমাকে বিয়ে করতে চাই। বিয়ের আগে বলেছিল বর্ষা চৌধুরীর যে গলায় দাগটা আছে এসিডের দাগ, সেই দাগ দেখে নাকি রাসেল মিয়া প্রেমে পড়ছে। কিন্তু ভাগ্যের কি পরিহাস, তাই না? এখন রাসেল মিয়া তার বউর গলার দাগ দেখলে নাকি ভয় পায়। ওই বুইড়া বেটার আবার ভয়ও হয়।
কিন্তু বর্ষা চৌধুরী রাসেল মেয়েকে বিয়ে করেছিল সন্তানদের মুখের দিকে তাকিয়ে, যে ভালো একজন স্বামী পাবে, ভালো একজন বাবা পাবে আমার সন্তানরা, এবং আমার তো একটা হাতের লাঠি লাগে বা আমার তো একটা ছাদ লাগে। তো সেই ভরসায় বর্ষা চৌধুরী তাকে বিয়ে করে। বর্ষা চৌধুরী বিয়ের আগে তিনি তার মেয়ের সঙ্গে ডিসকাস করে এবং তার মেয়েকে বলে যে মা, আমি কি বিয়েটা করব, তুমি কি বলো? তখন মেয়ে উত্তরে বলল, মা তুমি বিয়েটা করে ফেলো, কারণ আমি তো আমার বাবাকে পাইছি একটু হলো, আমি আমার বাবার ছোঁয়া পাইছি, ভালোবাসা পাইছি, কিন্তু আমার ভাই জায়ান তো পাইনি। মা তুমি বিয়েটা করে ফেলো, অন্তত আমার ভাই একজন বাবা পাবে। রাসেল মিয়ার নাকি বর্ষা চৌধুরীকে ভালো লাগে না। ভাই, বিয়ের 3 দিন পরে কোন মানুষ বলে যে আমার তোমাকে ভালো লাগে না? ভাই তার রুচিটা কি বলেন? নতুন বউ এবং বর্ষা চৌধুরী দেখতে কতটা সুন্দর, কতটা স্মার্ট, কি সুন্দর করে কথা বলে, সেইখানে নাকি তার বিয়ের 3 দিন পরেই তার নতুন বউকে ভালো লাগে না। তার রুচিটা কোথায় জানেন? তার রুচিটা হচ্ছে ড্রেনের মধ্যে। প্রতিনিয়ত বর্ষা চৌধুরীর সাথে রাসেল মিয়ার সাথে ঝগড়া হইতো। সেই ঝগড়া হইতে হইতে একদিন তার গায়ে হাত তোলে। বর্ষা চৌধুরী যেমনই হোক না কেন, কিন্তু প্রথমত তিনি একজন ভালো মা। মা সন্তানদের জন্য কিছু একটা করবে, এটাই তো স্বাভাবিক। মা সন্তানদের জন্য কি করছে না করছে সেটা দেখেও রাসেল মিয়া 70 বছর বয়সী বুইড়া বেটা, তার হিংসা লাগে। তারে কেন কিছু দেয় না? শুধু মেয়েদের পিছনেই, ছেলেদের পিছনেই টাকা নষ্ট করতেছে বর্ষা চৌধুরী। এটা খবিশ বেটা। রাসেল মিয়া অনেকটাই লোভী ছিল। রাসেল মিয়া এতটাই লোভী ছিল যে ছোট্ট বাচ্চাদের সাথে তার মা কি করে না করে সেটা নিয়েও রাসেল মিয়া তার বর্ষা চৌধুরী ওয়াইফ মানে বউর সাথে সে ঝগড়া শুরু করে দেয়। হায় রে মানুষ, এই ছোট ছোট এতিম বাচ্চারা কার কাছে আবদার করবে? তার মার কাছেই তো করবে, আপনার কাছে তো করে নাই। সেই মা সন্তানের জন্য কিছু করবে বা করছে, সেটা দেখেও আপনার এই 80 বছর বয়সে আপনার হিংসা লাগে। বর্ষা চৌধুরীর বাবা স্ট্রোক করছে প্রায় অনেক বছর আগে। সেই বাবাকেও কেন দেখে, সেটাও রাসেল মিয়ার সমস্যা। মাকে কেন দেখে, সেটাও রাসেল মিয়ার সমস্যা। চৌধুরী এও জানায় যে যখন তিনি ব্যাংক থেকে টাকা তুলে এনে যখন তার ঘরের কাজের মানুষের হাতে টাকাটা দেয়, তারপরে ওই টাকাটা নিয়ে বর্ষা চৌধুরী ভাইয়ের কাছে দেয় এবং সেই টাকা নিয়ে বর্ষা চৌধুরীর বাবার জন্য খরচ করে ডাক্তারের কাছে। সেইটা নিয়েও সেই রাসেল খবিশ তার সাথে ঝগড়া করে যে তুই কেন তোর মার সংসার বাবার সংসার চালাবি? আরে এই বুইড়া বেটা, খবিশ বেটা রাসেল মিয়া, তুই জানিস না যে ওই বেটার সর্বোচ্চ শেষ করে ফেলছে তার মেয়ের পিছে, এখন তারা অসহায়। বুইড়া বেটা রাসেল মিয়া, শোন তোকে বলছি, যখন বর্ষা চৌধুরী তিনি অ্যাসিড আক্রান্তে ছটপট করছিল না, তখন সেই বাবা মার শেষ মুহূর্তটুকু বর্ষা চৌধুরীর পেছনে শেষ করে ফেলে। এখন একটা অবস্থায় বর্ষা চৌধুরী আছে, উনি টাকা আয় করতে পারে। এখন বাবা স্ট্রোকের রোগী, বাবা তো কাজ করে না। এখন যেহেতু মেয়েটা ভালো সচ্ছল বর্ষা চৌধুরী, এখন বাবা মাকে দেখবে না? অবশ্যই দেখবে। সেটা নিয়েও তোর হিংসা হয়। এই বুড়া খাটাস, তোর এত হিংসা কিসে? তার মেয়ে ভালো একটা পর্যায়ে আছে, এখন তার মেয়ে টাকা ইনকাম করতে পারে, তাহলে কি ওই মেয়ে কি তার বাবা মাকে দেখবে না? তুই দেখবি? এই বেটা তুই দেখবি? তার মেয়েই দেখ। সাংবাদিক ভাইয়েরা বর্ষা চৌধুরী বিয়ের দিন যখন রাসেল ভাইবারকে প্রশ্ন করে যে আপনার বর্ষা চৌধুরীকে দেখে কি ভালো লাগছে বা কি দেখে আপনার এতটা ভালো লাগলো, আপনি যদি একটু বলতেন, উনি উত্তরে বলল যে উনার এই গলার যে দাগটা, এই দাগটা দেখে প্রেমে পড়ছে এবং বর্ষা চৌধুরীকে ওনার অনেক ভালো লাগছে। বর্ষা চৌধুরীকে আগে চিনতেন না, জানতেনও না। বর্ষা চৌধুরীকে চলচ্চিত্র জগতের ভোটের দিন ওনার সাথে দেখা হয় এফডিসিতে। সেখান থেকে ওনার ফেসবুক আইডিটা নেয়, তারপরে উনি নক দেয় এবং বলে আসসালামু আলাইকুম। এটা উনি বিয়ের দিন উনি ওনার নিজের সাক্ষাৎকারে বলেছে। কিন্তু এখন চান্দু কি বলে জানেন? এখন চান্দু বলে যে আমি উনাকে কখনোই নক দেই নাই, উনি আমাকে ফোন দিয়ে বলছে আমাকে বিয়ে করবা। বর্ষা চৌধুরী নাকি নিজের থেকেই ফোন দিয়ে রাসেল ভাইবারকে বলছে যে তুমি আমাকে বিয়ে করবা। ভাই, আমরা কি মাটি খাই না আমরা ভাত খাই? আমরা কি ঘাসে মুখ দিয়ে চলি? আমরা কি বুঝি না? কোনো নারী কথা নাই বার্তা নাই, চেনে না জানে নাই, ঠাস করে একজনকে ফোন দিয়ে বলে আমাকে বিয়ে করবা? পাগল ভাবছো? সেই কথাগুলো বলতেছে কোরআন শরীফে হাত দিয়ে। আল্লাহর গজব নাজিল তোর উপরে পড়বে।
তুই একটা বিধবা ডিভোর্সি নারীকে তুই এভাবে কষ্ট দিচ্ছিস, তোর গজব তোর উপরে পড়বে, বেশি দিন নাই। এই রাসেল ভাইপার বর্ষাকে এমন মারতো, মারতে মারতে মানসিক শারীরিক সবকিছু বিপর্যস্ত করে তুলছে। কত মার খাইতে পারে একটা মানুষ? মার খাইতে খাইতে তার এখন মুখ দিয়ে কথা বের হচ্ছে না। এক ধরনের মার আছে না, ছেঁচা মায়ের, তারে এমন ছেঁচা মায়ের মারছে তার ভিতর থেকে কথা আসে না। সে মানে এমন ভাবে কথা বলছে, লাইভে আমি দেখছি, মানে কথা বলতে পারছে না, তার হাঁটতে পারতেছে না, সে যে কি কষ্ট করতেছে তা দেখলে আমাদের নিজেদেরও অনেক কষ্ট লাগে। বিকেলবেলা নিউজে দেখলাম বর্ষা চৌধুরী মা হতে যাচ্ছেন, সেই সন্তানের বাবা হচ্ছে রাসেল মিয়া। বর্ষা চৌধুরী রাসেল মিয়াকে বলে যে আমার পিরিয়ডের ডেট তো ওভার হয়ে গেছে, তো এখন কিভাবে কি করব বা কি আসে বিষয়, আমি মনে হয় কনসিভ করছি। এই কথা শুনে রাসেল ভাইপার, রাসেল মিয়া কোনটা বলবো, একটা বিষাক্ত সাপ বললেই চলে, সেই কথা শুনে রাগে চোটে বর্ষা চৌধুরীকে ইচ্ছা মতো মারলো, তল পেটে অনেকগুলো লাথি মারলো, মেরে টেরে সে তার বাসা থেকে বের হয়ে গেল। বর্ষা চৌধুরী ব্যথায় যন্ত্রণায় কান্নাকাটি করছে, কিন্তু তাকে দেখার মতো কেউ ছিল না, সে তো ফেলে চলে গেছে। তারপরে অনেক রাত্র ছিল, সে কোন রকম একটা ব্যথার ট্যাবলেট খেয়ে নিয়ে ব্যথা দমন করছে। তারপরের দিন চলে যায় হসপিটালে ডাক্তার দেখাতে, ডাক্তার বলে আলতা করতে, কিন্তু আলতাতে কোনো কিছুই আসেনি, কারণ আরো 1 থেকে 1.5 সপ্তাহ ওয়েট করতে বলছে ডাক্তার, কারণ এখন প্রথম মান্থে কিছুই ধরা পড়ে না। কিন্তু বর্ষা চৌধুরী নিজেই বলেছে তিনি অনুভব করতে পারছে যে তিনি প্রেগনেন্ট। লাইভে এসে যখন তার প্রেগনেন্সির কথা জানায়, এখনো শিওর হতে পারেনি এ কথাও বলে, কিন্তু ওই দিক থেকে কিছু মানুষ তাকে প্রশ্ন করে এই বাচ্চা কি করবে, ফেলে দেবে কিনা, কিন্তু তার প্রতি উত্তরে বর্ষা চৌধুরী বলেন যে কেন ফেলে দেব, এই বাচ্চা আমার পেট থেকে আসবে, আমার নাট ছিঁড়া ধন, আমার নাট থেকে আমার এই বাচ্চা আসবে, আমি কেন ফেলে দেব, আল্লাহর দেওয়া আমানত, আমি কেন ফেলে দেব, আমার সন্তান, আমার নাট ছিঁড়া ধন আমার পেট থেকে হবে, আমি কেন ফেলে দেব। সে এটাও জানায় বর্ষা চৌধুরী যে আমার জায়ান এবং আমার যারার মতো এই সন্তানও আমার কাছে মানুষ হবে। যখন এই কথা শুনি তখন বর্ষা আপুর প্রতি আমার ভালোবাসা দ্বিগুণ বেড়ে যায়। আমি সেলুট জানাই বর্ষা আপুকে যে তিনি একজন মা হিসেবে যে কথা বলছেন সেটা কোটি টাকা দিয়েও কেনার মতো না। বর্ষা চৌধুরীর কথা শুনে আমি অনেকটাই মুগ্ধ হয়ে যাই, কারণ একটা মা পারে তার সন্তানদের জন্য সবকিছু করতে, কারণ একটা মাই তার আঁচলে নিচে রেখে প্রত্যেকটা সন্তান লালন পালন করতে পারে, কিন্তু একটা বাবা পারে না। একটা বাবা তার সন্তানকে ফেলে দিয়ে চলে যেতে পারে, কিন্তু একটা মা কখনই পারে না তার সন্তানকে ফেলে দিতে। মিয়া লাইভে কোরআন শরীফ হাতে নিয়ে সে কান্না করছে আর বলছে যে আমি এমন অভাগা, আমাকে যদি আজকে পুলিশরা ধরে নিয়ে যায় বা আমি অ্যারেস্ট হয়ে যাই, আমার হয়ে কোনো লোক বলবে না বা কেউ করবে না যে আজকে রাসেলকে জামিনে ছাড়াই বা কিছু একটা করি, কারণ আমার হয়ে কেউ করবে না। আরে ভাই, তুই যদি ভালো হইতি তাহলে তোর হয়ে আরো 10 জন কাজ করতো, তুই কি কাজটা করছিস? কোনো মানুষের মধ্যে পড়িস, যাই হোক না কেন, এখানে 5 জন মানুষ আছে, তোদের একটা গার্জিয়ান আছে, তোরা শেয়ার করতে পারতি, কিন্তু কি করলি? সেই দুঃখে কষ্টে ভরা জীবন মানুষটা বর্ষা চৌধুরীকে আঘাত করলি। উনি এক মুখে বলে জুতার বাড়ি খাবো, আরেক মুখে বলে বিরিয়ানি খাবো, তো উনার মুখ যে কোনটা দিয়ে কি বলে উনি নিজেও জানে না। রাসেল মিয়া আসলে একটা পাগল, একটা সাইকো। বিয়ের 3 দিন পরে বউর গায়ে হাত তোলে টাকার জন্য চাপ সৃষ্টি করে। উনি সাইকো, উনি কথায় কথায় মিথ্যা কথা বলে এবং সেটা ভালোভাবে প্রযোজনা করার জন্য সাথে সাথে কোরআন শরীফ ধরে। আমি বলবো উনি একটা পাগল উম্মাদ লোক। উনি পাগল না হলে, সাইকো না হলে উনি কখনই এই কাজ করতে পারে না। সেই রাসেল মিয়া যে কিনা 2022 সালে তার ভাইয়া ছবি রিলিজ হয় এবং সেই সাথে এই ছবিটা নাকি পাপমুক্ত ছবি ছিল। সে ছবির জন্য এই কথা বলেছিল যে এটা একটা পাপমুক্ত ছবি, এই ছবি দেখার আগে অজু করে নিতে হবে। সেই সাথে অজু করে ছবি দেখার পরে অজু না করে আবার নামাজে দাঁড়াতে পারবে, নাউজুবিল্লাহ। সেই কথাটা উনি যখন বলে তখন এটা কিন্তু 2022 সালে অনেক ভাইরাল হয়। চৌধুরী সব মেয়েদের আইডল ছিলেন এবং থাকবেও, এবং সেই সাথে সব মেয়েদেরকে উনি অনুপ্রেরণা জুগিয়েছেন। আজ তিনি নিজেই নির্যাতনের শিকার। চৌধুরীর সাথে প্রত্যেকটা অন্যায় কাজ করছে রাসেল মিয়া।
যখন রাসেল মিয়া কথায় কথায় গায়ে হাত তোলে এবং কথায় কথায় শুধু শুধু তার টাকা টাকা টাকা, তার টাকার চাহিদা ছাড়া তার কিছুই নাই, তখন বর্ষা চৌধুরী বলে যে এর শেষ আমি দেখেই ছাড়বো। তো একদিন বর্ষা চৌধুরী সবকিছু জেনে শুনে বুঝে সব তথ্য লাইভে এসে ফাঁস করে দিল। টাকার লোভে বিয়ে করেছে বা সে যে এত বড় একজন খারাপ মানুষ সেটা একটু হলেও বুঝতে পারেনি বর্ষা চৌধুরী। সেটা জানার পরেও বর্ষা চৌধুরী রাসেল মিয়াকে কিছুই বলেনি। বর্ষা চৌধুরী বরং ভয় পেয়েছে, বলেছে যে আমিও তো একজন ডিভোর্সি বিধবা নারী, 2 বাচ্চার মা। কথাই বলবো রাসেল মিয়া ওই বুইড়া বেটা অন্তত বর্ষা চৌধুরীর যোগ্য না। বর্ষা চৌধুরী আরো ভালো কিছু ডিজার্ভ করে। বর্ষা চৌধুরীকে অসহায় ভেবে রাসেল মিয়া যে অত্যাচার করেছে, এই অত্যাচার যেন আর কোনো নারীর সঙ্গে না হয়। আমি এও চাইবো রাসেল মিয়াকে কঠোর শাস্তি দেওয়া হোক, যাতে কোনো পুরুষ কোনো নারীর সঙ্গে কিছু করার আগে 5 বার ভাবে। রাসেল মিয়ার দৃষ্টান্তমূলক শাস্তি হোক, এটা আমরা সবাই চাই। এবং সেই সাথে এটাও চাই যাতে রাসেল মিয়ার মতো কোনো পুরুষ যাতে এই কাজ না করতে পারে। এই ভিডিওটা দেখার পরে হয়তোবা সবাই বাজে মন্তব্য করবেন আমাকে নিয়ে। আশা করব আমি কি বলতে চেয়েছি বা কি বলার চেষ্টা করেছি সবাই বুঝতে পেরেছেন। আমি এটাই তুলে ধরার চেষ্টা করেছি যাতে একটা নারীর সাথে দ্বিতীয়বার আর কোনো কিছুই যাতে না হয়। আমি এখানে কিছু কথা তুলে ধরার চেষ্টা করছি যাতে এই ভিডিওটা দেখে অনেক মানুষ সচেতন হয়। এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করছি বর্ষা চৌধুরীর কষ্টের কথা। আশা করব আপনারা ভিডিওটা দেখবেন এবং আমার পাশেই থাকবেন। কিছু কথা বলতে চেয়েছি এবং মনের ভাব প্রকাশ করেছি, সেটা আপনারা অবশ্যই শুনেছেন। এবং সেই সাথে আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। সেই সাথে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।